R15 এই গাড়িটার সমস্যা যে ইঞ্জিন হিট হয়, আপনার গাড়িটা টানতে গেলে টানে না, গ্যাপ মারে, আবার গাড়ি গ্যাংড়ায়, খুবই গ্যাংড়ায়, আর ইঞ্জিন হিট হয় অল্প চালানোর পরই। তো কি কারণে সেটা আজকে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা ট্যাঙ্কিটা খুলে নিচ্ছি আর পার্ট টু পার্ট সবই খুলছি। ফার্স্টে আমরা রুকারটা চেক করব। রুকারটা যদি টাইট হয়ে যায় বা লুজ হয়ে যায় তাহলে আপনার অল্প চালাতেই আপনার ইঞ্জিন হিট করলে ইঞ্জিনের সাউন্ড বেড়ে যাবে, সাউন্ড চেঞ্জ হয়ে যাবে, আবার রানিংয়ে বন্ধ হয়ে যাবে। তো আমরা হেডের কভারটা খুলে নিয়েছি। খুলে আমরা প্রথমেই টাইমিংটা অ্যাডজাস্ট করে নেব। দেখেন আমরা টাইমিংটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, যে টাইমিংটা অ্যাডজাস্ট করে তারপরে রুকারটা চেক করব। তো টাইমিং অ্যাডজাস্ট হয়ে গেছে, উপরের রুকারটা ঠিক আছে, নিচের রুকারটা টাইট হয়ে গেছে, যার কারণে গাড়িটা রানিংয়ে বন্ধ হয়ে যাচ্ছে। গেস ফ্লাই দিয়ে আমরা রুকারটা অ্যাডজাস্ট করে দিচ্ছি সুন্দর করে। আর এই রুকার অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট, সব কিছু খুলে নিতে হয়। এই যে R15 এর টাইমিং অ্যাডজাস্ট করা যে কি যন্ত্রণা, একবার যদি এদিক সেদিক হয়ে যায়, দ্বিতীয়বার যদি খোলা লাগে যে কি যন্ত্রণা, কি বলবো। হ্যাঁ, এই যে এক জায়গাতে করা আবার এক জায়গাতে খোলা হচ্ছে, মানে কি যে খারাপ লাগছে কি বলবো। দেখেন সব খুলে নিয়ে তারপরে কাজ করতে আসছে। এই জন্যই সবসময় চেষ্টা করতে হয় যে অ্যাকুরেট ভাবে কাজটা করা, তাহলে এই যে দ্বিতীয়বার তৃতীয়বার করে খোলা লাগে না। কি ভাই, টাইমিংটা আমাদের অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আবার সুন্দর করে সেট করব। আর সেট করার আগে যে ইঞ্জিনটা কি কারণে আপনার হিট হচ্ছিল, বন্ধ হয়ে যাচ্ছিল, সেই জন্য আর কি আপনার এয়ার কুল যে পানিটা আছে এটা আমরা চেঞ্জ করব। দেখেন এই ইঞ্জিনটা প্রচণ্ড হিট হচ্ছিল, ফ্যান ঘুরেই যাচ্ছিল, আর এই এয়ার কুলের জন্য আপনার এই সমস্যাটা হচ্ছিল। তো এয়ার কুলটা আমরা সুন্দর করে চেঞ্জ করে পার্ট টু পার্ট যেভাবে খুলেছিলাম সুন্দর করে আবার সেট করে লাগিয়ে দিচ্ছি। তো ভাইটা অনেক হেল্প করেছে, আমি খুব খুশি ভাইয়ের প্রতি। তো সেট করার পরে আমি আগে চালিয়ে তারপরে ভাইয়ের কাছে দিয়েছি, ভাই কি বলে শুনবো। কি অবস্থা? সুন্দর, আগে হচ্ছে পারফেক্ট। তাহলে সমস্যা কিসে ছিল? সমস্যা রুকারের না, মানে একেবারে মনে করে টান ছিল না, হুট করে টানবে, টান ছিল না, তাহলে রুকারের সমস্যা ছিল। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর আমার ওই ভাইজন নিয়ে একটা কমেন্ট করে দেবেন। ঠিক আছে।